প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের সামনে 2026 সালে আসা ঢাকা বোর্ডের সাধারণ গণিতের টিকচিহ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিকচিহ্ন 15 নম্বর। এখানে বলা হয়েছে জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 12 এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? তোমরা জানো এই যে উৎপাদক বিশ্লেষণ করার সময় এটার লাস্ট একটা রেজাল্ট থাকবে, সেটা থাকবে কার মতো? সেটা থাকবে হলো যে কতগুলো সংখ্যা গুণফল আকারে থাকবে। তাহলে এই যে আমরা একটা অঙ্ক উঠাইছি জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 12, প্রথমেই তোমাকে যে কোনো উৎপাদক করতে গেলে তোমাকে দেখতে হবে যে সূত্র পড়ে কিনা। যদি 3টে আইটেম থাকে অর্থাৎ 3টে পদ থাকে এরকম, তাহলে দেখতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় কিনা। আবার যদি 2টা আইটেম থাকে তাহলে দেখতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কিনা। যদি এগুলো না হয় তাহলে তোমাকে খেয়াল করতে হবে যদি 3টে আইটেম থাকে তাহলে এটা মিডল ফ্যাক্টর হয় কিনা। এটার নাম কেন মিডল ফ্যাক্টর হয়েছে? মিডল ফ্যাক্টর হয়েছে যে মাঝখানের যে 4z আছে এটা রাখা যাবে না এবং দুই পাশেরটা ঠিকই রাখতে হবে, জেড স্কোয়ার এবং 12। এই মাঝখানেরটা ভাঙ্গা এটাকে 2 টুকরা করতে হবে এবং এই 2 টুকরার যোগ অথবা বিয়োগ ফল কিন্তু এটা সমান হতে হবে। তাহলে দেখো এই 12কে যদি আমরা লাস্টে আছে 12কে যদি আমরা ভাঙ্গাই তাহলে কত দিয়ে ভাঙানো যায়? খুবই সহজ, 2 দিয়ে ভাঙানো যায়, 6 দুগুণে 12। তাহলে এখন দেখো একটা পেলাম 6 আর একটা পেলাম 2, তাহলে 6 আর 2 কত হয়েছে? 12, 6 দুগুণে 12। এখন এই দুটাকে যোগ বিয়োগ করে এটা সমান রাখতে হবে। এটার আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে, এই কারণে আমরা বড়টার আগে মাইনাস দেবো আর ছোটোর আগে প্লাস দেব। তাহলে দেখো 6 থেকে 2 গেলে কিন্তু 4 থাকে, আর যেহেতু বড়টার আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস থাকে, এখানে কিন্তু -4 রাখতে হবে। এই কারণে যদি কোনো মিডল ফ্যাক্টর অঙ্কে এখানে আগে মাইনাস থাকে তাহলে যে দুটো যোগ বিয়োগ করবা তার বড়টার আগে অবশ্যই তোমাকে মাইনাস ব্যবহার করতে হবে। তোমরা মিডল ফ্যাক্টর জানলেও কিন্তু সঠিক নিয়মটা অনেকেই জানো না। খেয়াল করো, তাহলে আমাদের এখানে কিন্তু জেড স্কোয়ার ঠিক থাকবে আর এই 4zকে ভাঙায় আমাদের একটা 6 আর একটা 2 লিখতে হবে। তাহলে একটা 6z লিখতে হবে আর একটা কিন্তু 2z লিখতে হবে। এখন খেয়াল করো যে 6z থেকে 2z গেলে কিন্তু -4z থাকে আর এখানে -12 ঠিক থাকবে। আমি আগেই বলেছিলাম যে এটা আর এটা কিন্তু ঠিক থাকবে, দুইটা ঠিক আছে, শুধু মাঝখানেরটা ভেঙে লিখতে হবে। এখন এই দুইটার মধ্যে জেড কমন যায়, তাহলে 2টা জেড থেকে একটা জেড গেলে জেড থাকে আর জেড বাদ গেলে এখানে 6 থাকে। আর এখানে কিন্তু জেড আছে, এখানে জেড নাই, এই কারণে এখানে 2 কমন যাবে, তাহলে এখানে থাকবে জেড, 2 জেডের ভাগ দিলে হবে 6। এখন খেয়াল করো জেড -6 আর জেড -6 এই দুটা থেকে একটা কমন নিতে হবে, বাগে থাকবে জেড আর +2, তাহলে জেড আর +2। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে জেড -6 আর জেড +2 এটা আমাদের কোনটা রেজাল্টের সাথে শ্যুট করছে? এখানে দেখো গ নাম্বারে কিন্তু লেখা আছে জেড -6 আর জেড +2, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে গ নাম্বার। তোমরা এই ধরনের যে কোনো টিক চিহ্ন পেতে আমার ভিডিওর সাথে একসাথে থাকবা এবং তোমরা একটা কমেন্টে লিখে যাবে আসলে আমার অঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা, আর আমার স্টুডেন্ট যারা আছো তারা কমেন্টে তোমার নাম লিখে যাবে। বুঝতে পারছো? ধন্যবাদ সবাই।